বন্ধুরা, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম ন্যারেটিভ স্টাইলের অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে। আজ আমি হাজির হয়েছি তোমাদের সামনে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্পেস বা ন্যারেটিভ স্টাইল পরিবর্তন করা যায় সেটা নিয়ে আলোচনা করতে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলো। ইন্টারোগেটিভ সেন্টেন্স কি? হোয়াট ইজ অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স? বন্ধুরা, নাম শুনেই কিন্তু বুঝতে পারার কথা। ইন্টারোগেটিভ সেন্টেন্স দ্যাট মিন্স যে ধরনের সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা হয় সেটাই কিন্তু প্রশ্নবোধক বাক্য। অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স আস্ক আ কোশ্চেন ডিরেক্টলি অ্যান্ড ইজ পাংচুয়েটেড অ্যাট দ্য এন্ড উইথ আ কোশ্চেন মার্ক। প্রশ্নবোধক বাক্য দ্বারা কী করা হয়? সরাসরি প্রশ্ন করা হয় এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন বসাতে হয়। বন্ধুরা, বাক্যটা খেয়াল করে দেখো। I said to him, do you like martial art? Do you like martial art? আমি তাকে প্রশ্ন করলাম, আমি তাকে বললাম, তুমি কি মার্শাল আর্ট পছন্দ করো? সরাসরি তাকে আমি প্রশ্ন করেছি, কোনো ঘুরিয়ে পেঁচিয়ে না, কিন্তু সরাসরি তাকে প্রশ্ন করেছি। আবার দেখো, দ্য ম্যান said to মিস্টার বিন, why do you disturb me? লোকটা মিস্টার বিনকে বলল, তুমি কেন আমাকে ডিস্টার্ব করো? সরাসরি প্রশ্ন করেছে এবং শেষে কি আছে? কোশ্চেন মার্ক আছে। তাহলে আমরা দেখলাম যে সকল বাক্য দিয়ে সরাসরি প্রশ্ন জিজ্ঞাসা করা হয় সেগুলোকে কী বলে? প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স। বন্ধুরা, তোমরা যদি এই দুইটা বাক্য ভালোভাবে খেয়াল করো তাহলে দেখবে যে এখানে দুই ধরনের সেন্টেন্স আছে। একটা ডু দিয়ে প্রশ্ন করেছে আর একটা WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন করেছে। তাহলে আমরা কি বলতে পারি? যে ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই রকমের। এই দুইটা বাক্য আবার দেখো, ডু ইউ লাইক টু ফলো ইউর প্যারেন্টস, যেখানে ডু দিয়ে প্রশ্ন করেছে। আবার হোয়াট ইজ দ্য এইম অফ ইউর লাইফ, তোমার জীবনের লক্ষ্য কী? WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন করেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই রকমের। তো আমরা যেগুলো অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করা আছে সেগুলোকে আমরা বলতে পারি ইয়েস নো টাইপ কোশ্চেন, এবং যেগুলো WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন করা আছে সেগুলোকে আমরা বলতে পারি WH কোশ্চেন। ওকে, ইয়েস নো টাইপ কোশ্চেন যেমন আর ইউ ওয়েল, এগুলোর উত্তর আমরা ইয়েস অথবা নো দিয়ে বলতে পারি। আর ইউ ওয়েল, ইয়েস অথবা নো। ওকে, WH কোশ্চেনে কিন্তু এভাবে বলা যায় না, তোমাকে পুরো উত্তরটাই বলতে হবে। হু ইজ হি, সে কে? তুমি কিন্তু ইয়েস অথবা নো দিয়ে কিন্তু উত্তর দিতে পারবে না। ওকে, তাহলে আমরা যখন ন্যারেশন চেঞ্জ করব, যখন ন্যারেটিভ স্টাইল চেঞ্জ করব, তখন ইয়েস নো টাইপের জন্য এক ধরনের নিয়ম তোমাকে মনে রাখতে হবে, আর WH কোশ্চেনের জন্য তোমাকে আরেক ধরনের নিয়ম মনে রাখতে হবে। তো বন্ধুরা, চলো আমরা একে একে আলোচনা করি। বন্ধুরা, যে বাক্যগুলো ইয়েস নো টাইপের কোশ্চেন সেগুলোকে আমরা ডাইরেক্ট স্পেস থেকে ইনডাইরেক্ট স্পেসে পরিবর্তন করার সময় প্রথমে সেই টু তুলে আক্সড বসাবো। কি বসাবো? সেই টু তুলে আমরা আক্সড বসাবো। তারপরে কি পরিবর্তন করব? ইনভার্টেড কমা এবং কমা তুলে সেখানে ইফ বা হোয়েদার বসাবো। তারপরে রিপোর্টেড স্পিচ যেটা আমার রিপোর্টেড স্পিচ ইনভার্টেড কমার ভিতরে যেটা আছে সেটাকে অ্যাসার্টিভ করে তার টেন্স পরিবর্তন করে বসাতে হবে। দেখো বন্ধুরা, প্রশ্নবোধক বাক্যে এটাই স্বাভাবিক যে সাহায্যকারী ভার্ব সাবজেক্টের আগে থাকবে, কিন্তু তুমি যখন উত্তর লিখবে তখন সাহায্যকারী ভার্ব অবশ্যই সাবজেক্টের পরে বসবে এবং নিয়ম অনুসারে টেন্স চেঞ্জ হবে। তবে একটা কথা মনে রাখতে হবে যে সবসময় কিন্তু সাহায্যকারী ভার্ব যেমন ধরো ডু, ডাজ, এগুলো কিন্তু বসবে না। ডিড থাকলে ডিডও কিন্তু বসবে না। কেন বসবে না সেটা আমরা পরে আলোচনা করছি। একটা বাক্য দেখো, ডু ইউ লাইক মাই সং, টিনা সেড টু অ্যালিস। টিনা অ্যালিসকে বলল, তুমি কি আমার সং পছন্দ করো? নিয়ম হলো যে প্রথমে আমরা সেই টু তুলে সেখানে আক্সড বসাবো। তাহলে যেখানে সেই টু আছে আমরা সেটা তুলে আক্সড বসাবো। তবে বন্ধুরা, রিপোর্টিং ভার্ব এর যে অংশ সেটা যদি বাক্যের শেষে থাকে, উত্তর লেখার সময় কিন্তু সেটা বাক্যের শুরুতে লিখতে হবে। তাহলে আমি আগে লিখব টিনা আক্সড অ্যালিস, ইনভার্টেড কমা তুলে দিয়ে কী লিখব? ইফ। তারপরে কি লিখব? ডু ছিল, দেখো ডু থাকলে ডু উঠে যাবে, তার পরিবর্তে আমরা কি করব? মূল ভার্বের পাস্ট টেন্স লিখব। বন্ধুরা দেখো উত্তরটা, টিনা
আস্কড অ্যালিস ইফ ইউ মানে অ্যালিস, তাহলে শি হয়ে গেল। আর লাইকের পাস্ট টেন্স লাইকড, কারণ ডু দ্বারা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্রশ্নবোধক বাক্য বোঝায়, এটাকে আমরা উত্তর লেখার সময় পাস্ট ইনডেফিনিট টেন্স হয়ে যাবে, তাহলে কি হবে শি লাইকড। আর মাই সং, মাই মানে টিনাস, তাহলে হয়ে যাবে হার সং। ওকে, তাহলে আমরা এই নিয়মগুলোকে যদি সাজিয়ে লিখি তাহলে কিভাবে লিখতে পারি, যে প্রথমে আমার সেইড অথবা সেইড টু তুলে আস্কড অথবা ইনকোয়ার্ড অফ অথবা ওয়ান্টেড টু নো এগুলো লিখতে হবে, তবে আমরা সচরাচর আস্কড লিখে থাকি। তারপরে কি করব, আমরা কমা এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে সেখানে ইফ বা হোয়েদার বসাবো। ওকে, তবে আমরা সচরাচর এখানে ইফ বসিয়ে থাকি, দুটাই বসালে হবে। তারপর কি করব, আমরা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ এই হিসেবে লিখব। ওকে, আগে সাবজেক্ট লিখব, চেঞ্জ হলে চেঞ্জ করে, তারপরে ভার্ব লিখব, ভার্ব যদি টেন্স অনুযায়ী চেঞ্জ হয় সেটা চেঞ্জ করে তারপরে লিখব, তারপরে বাকি অংশ লিখব। তো বন্ধুরা, ডু, ডাজ, ডিড এগুলো থাকলে কি পরিবর্তন হয় আসলে আমরা একটু বিস্তারিত দেখি। ডু বা ডাজ থাকলে সেটা উঠে যায় এবং মূল ভার্বের পাস্ট ফর্ম হয়। ডু ডাজ থাকলে উঠে যায়, তার পরিবর্তে উত্তর লেখার সময় মূল ভার্বের পাস্ট ফর্ম হয়। ডিড থাকলে কি হয়, ডিড থাকলে ডিডও উঠে যায়, তার পরিবর্তে বাক্যটা পাস্ট পারফেক্ট টেন্সে পরিবর্তন হয়। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি, পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাকি অংশ। ওকে, তবে বন্ধুরা যদি ডু নট বা ডাজ নট এরকম শব্দ দিয়ে ডোন্ট, ডাজেন্ট এগুলো দিয়ে যদি প্রশ্ন করে তাহলে এগুলো তুলে দেওয়ার সময় সেগুলো ডিড নট হয়ে যাবে। এগুলো উঠে যাবে ঠিক আছে, কিন্তু উত্তর লেখার সময় সেগুলো ডিড নট হবে। আর যদি ডিড নটই থাকে তাহলে উত্তর লেখার সময় সেটা হ্যাড নট হবে। ওকে, উত্তর লেখার সময় সেটা হ্যাড নট হবে, আর যথারীতি ফার্স্ট পারফেক্ট টেন্সে পরিবর্তন করতে হবে। বন্ধুরা, আসলে আমরা একটা এক্সাম্পল দেখি। দ্য টিচার সেইড টু দ্য স্টুডেন্ট, কমা ইনভার্টেড কমা শুরু, ডু ইউ টেল আ লাই, ইনভার্টেড কমা শেষ। দ্য স্টুডেন্ট সেইড, নো স্যার, আই ডু নট টেল আ লাই। দেখো এখানে দুইটা বাক্য আছে, একটা বাক্যে টিচার কোশ্চেন করেছে স্টুডেন্টকে, আর একটা বাক্যে স্টুডেন্ট জবাব দিয়েছে স্যারকে। আমি ইচ্ছা করে দুইটা বাক্য লিখেছি, একটা প্রশ্ন আর একটা জবাব, কারণ তোমরা যখন পরীক্ষায় অ্যাটেন্ড করবে তখন তোমাদের প্যাসেজ ন্যারেশন থাকবে। তো প্যাসেজ ন্যারেশন থাকলে সেখানে তো তোমাকে এইভাবে উত্তরগুলো দিতে হবে, তাই আমি একসাথে দুটাই লিখেছি যেন তোমরা দেখে এটা ভালোভাবে বুঝতে পারো। এর উত্তরটা কী হবে, উত্তরটা দেখো। দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট, কেন আস্কড হলো, কারণ নিয়ম অনুসারে সেইড টু তুলে আস্কড বসে, ইনভার্টেড কমা এবং কমা তুলে দিয়ে ইফ বসে, ইফ বসেছে। তারপর দেখো ডু ইউ টেল এ লাই, ডু এটা দিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নির্দেশ করে, তাহলে আমরা উত্তর লেখার সময় সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। আর এটা কী হবে, প্রশ্নবোধক বাক্য থাকলেও আমার উত্তর লেখার সময় কিন্তু সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। তাহলে কী হবে, যে হি টোল্ড আ লাই, হি কেন হলো, ইউ হলো সেকেন্ড পারসন, এটা অবজেক্টকে, রিপোর্টিং ভার্বের অবজেক্টকে অনুসরণ করে হি হয়ে গেল, হি মানে স্টুডেন্ট। হি টোল্ড আ লাই, প্রেজেন্ট টেন্স ছিল পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেল, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছিল পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেল। এবার স্টুডেন্ট উত্তর কী দিল, দ্য স্টুডেন্ট উত্তরের সময় উত্তর দিলে তার পরিবর্তে লিখতে হয় রিপ্লাইড, সেইড হয় না, তখন রিপ্লাইড লিখতে হয়। আর নো থাকলে তার পরিবর্তে নেগেটিভ লিখতে হয়। আর স্যার বা ম্যাডাম শব্দ যদি উল্লেখ থাকে এগুলো সম্মানসূচক শব্দ, এগুলো থাকলে রেসপেক্টফুলি কথাটা লিখতে হয়। তাহলে আমরা কি লিখব, যে দ্য স্টুডেন্ট রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ দ্যাট হি, আই ডু নট ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তাহলে উত্তর হয়ে যাবে হি ডিড নট টেল এ লাই। এই বাক্যটা খেয়াল করো। দ্য রাইটার সেইড টু মি, ডিড ইউ সি জেরি ইয়েস্টারডে, আই লুকড ফর হিম, I said to her, yes, he went to collect firewood. যথারীতি সেইড টু তুলে দিয়ে আমরা আস্কড লিখব এবং কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে কী লিখব, আমরা লিখব ইফ। তারপরে ডিড ইউ সি জেরি ইয়েস্টারডে, এটার পরিবর্তন করলে কী হবে, আই হ্যাড সিন জেরি দ্য প্রিভিয়াস ডে, কারণ এটা ডিড আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, এটার উত্তর হবে পাস্ট পারফেক্ট টেন্সে। দেখো, দ্য রাইটার আস্কড মি ইফ আই হ্যাড সিন জেরি দ্য প্রিভিয়াস ডে। আবার তার আরও একটা কথা আছে, আরও একটা বাক্য আছে, আই লুকড ফর হিম, এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স, সুতরাং এটার নিয়ম আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়মে করব। যেহেতু একই ব্যক্তির দ্বিতীয় উক্তি, দ্বিতীয় কথা বা দ্বিতীয় বাক্য এবং এটা অ্যাসার্টিভ, তাহলে আমরা এবার লিখব অ্যাডেড, শি অ্যাডেড দ্যাট। কী লিখব, শি অ্যাডেড দ্যাট।
তারপরে আবার কমা ইনভার্টেড কমা তুলে যেমন করে আমরা ইফ বসিয়েছিলাম, এবার অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার কারণে দ্যাট বসলো। তারপরে আবার আই লুকড ফর হিম, এটার উত্তর লিখলে এটার পরিবর্তন করে কি হলো, শি হ্যাড লুকড ফর হিম, শি হ্যাড লুকড ফর হিম। বন্ধুরা এবার আমরা উত্তরের অংশের সলিউশন করব। আই সেইড টু হার ইয়েস, ইয়েস আছে এখানে তোমরা দেখছো, তো ইয়েস থাকলে কি লিখতে হয়, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ লিখতে হয়। তাহলে আমরা কি লিখব, যে আই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, আর কমা এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে কী লিখব, দ্যাট। তারপরে বাকি অংশের পরিবর্তন করি, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, এটার কোনো পরিবর্তন হবে না, কিন্তু টেন্স পরিবর্তন হবে। ওয়েন্ট আছে পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে উত্তর কী হবে, কোশ্চেন যদি থাকে তাহলে সেগুলোকে আমরা কীভাবে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করব। আগে আমাদের জানতে হবে WH ওয়ার্ড রিপোর্টেড স্পিচে কীভাবে বসে বা কী হিসেবে থাকে। এটা কি অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব নাকি প্রোনাউন, আমরা একটু দেখে আসি। দেখো বন্ধুরা, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ এগুলো সবগুলোই হচ্ছে অ্যাডভার্ব, এগুলো রিপোর্টেড স্পিচের মধ্যে অ্যাডভার্ব হিসেবে বসে। এগুলো আমরা শুধু ইনভার্টেড কমা তুলে দিয়ে এগুলো বসিয়ে দিলে এরপরে আর এদের কোনো কাজ নেই। ওকে, এরপরে দেখো হোয়াট, হুইজ, এগুলো কিন্তু প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ দুই হিসেবেই বসতে পারে। হোয়াট এবং হুইসের পরে যদি নাউন থাকে তাহলে এগুলো অ্যাডজেক্টিভের কাজ করে, আর যদি নাউন না থাকে তাহলে এগুলো প্রোনাউনের কাজ করে থাকে। আবার দেখো হু এবং হোম, এগুলো কিন্তু সবসময়ই বাক্যে প্রোনাউন হিসেবে বসে, এগুলো সবসময়ই বাক্যে প্রোনাউন হিসেবে বসে। তো এগুলো যদি থাকে তাহলে কিন্তু এই হু বসলে এরপরে সরাসরি ভার্ব বসে। আর হুম যদি বসে, হুম তো অবজেক্ট, তো হুম যদি বসে তারপরে সাবজেক্ট প্লাস ভার্ব বসে। তাহলে আমরা দেখছি হু থাকলে একটু ব্যতিক্রম, বাকি সকল ক্ষেত্রেই আমরা সরাসরি WH ওয়ার্ড লিখে সাবজেক্ট প্লাস ভার্ব লিখেই কাজ করতে পারবো, কিন্তু হু থাকলে হুয়ের পরে সরাসরি তোমাকে ভার্ব বসাতে হবে এবং তারপর বাকি অংশ বসাতে হবে। তো বন্ধুরা এখন আমরা দেখব WH কোশ্চেন রিপোর্টেড স্পিচের মধ্যে যখন অ্যাডভার্ব বা অবজেক্ট হিসেবে থাকে তখন আমরা কিভাবে পরিবর্তন করব। অবজেক্ট বা অ্যাডভার্ব হিসেবে যখন থাকে তখন পরিবর্তনটা অনেকটা বেশি সহজ। তখন আমরা কি করব, যথারীতি আগের মতো সেইট টু তুলে দিয়ে আক্স বসাবো এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে সেখানে ইফ না বসিয়ে এখন আমরা বসাবো WH ওয়ার্ড, যে WH ওয়ার্ড দেওয়া থাকবে সেটাই আমরা বসাবো। তারপরে ভার্ব, সাবজেক্ট বসাবো, তারপরে ভার্ব বসাবো এবং এক্সটেনশন মানে বাকি অংশ বসাবো। ওকে, আর যদি WH ওয়ার্ড সাবজেক্ট হিসেবে থাকে তাহলে কিভাবে আমরা বসাবো, যখন WH ওয়ার্ড সাবজেক্ট হিসেবে থাকবে তখন এটাই তো সাবজেক্ট, তাহলে নতুন আবার কোনো সাবজেক্ট বসবে না, এরপরে সরাসরি ভার্ব এবং এক্সটেনশন বসবে। আসো প্রথম অংশের বিস্তারিত দেখে আসি। যদি রিপোর্টেড স্পিচে WH ওয়ার্ড অ্যাডভার্ব বা অবজেক্ট হিসেবে থাকে তাহলে আমরা সেইড অথবা সেইড টু তুলে আক্সড বসাবো, তারপরে কমা এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে WH ওয়ার্ড বসাবো, যেটা দেওয়া আছে সেটাই বসাবো, তারপরে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ বসাবো। ওকে, আর ডু ডাজ থাকলে তো আগের মতোই সেগুলো পরিবর্তন হবে, ডিড থাকলে আগের মতোই সেগুলো পরিবর্তন হবে। ডু ডাজ থাকলে মূল ভার্বের পাস্ট ফর্ম হবে, ডিড থাকলে ডিড উঠে যাবে, পাস্ট পারফেক্ট টেন্স হবে, আমরা তো এগুলো জানতামই। আর ডু নট, ডাজ নট এগুলো দিয়ে প্রশ্ন করলে উত্তর লেখার সময় সেগুলো ডিড নট হয়ে যাবে, আর ডু নট, ডাজ নট এগুলো উঠে যাবে। আর যদি ডিড নট দিয়ে প্রশ্ন করে তাহলে ডিড নট উঠে গিয়ে হ্যাড নট হবে। এবার এক্সাম্পল দেখো বন্ধুরা, অ্যালিস সেইড টু টিনা, হোয়াট কাইন্ড অফ সং ডাজ শি সিং, হোয়েন ডিড ইউ হিয়ার হার সং। এখানে কিন্তু হোয়াট কাইন্ড অফ সং WH ওয়ার্ড দিয়ে যে অংশটা গঠিত হয়েছে হোয়াট কাইন্ড অফ সং, এটা কিন্তু অবজেক্ট হিসেবে বসেছে, অবজেক্ট হিসেবে বসেছে। তাহলে আমরা পরিবর্তন করব কিভাবে, দেখো বন্ধুরা, আমরা যথারীতি সেইট টু তুলে দিয়ে আক্সড বসাবো, কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে হোয়াটই বসবে। হোয়াট কাইন্ড অফ সং এটা কিন্তু একসাথে বসবে, হোয়াট হুইজের পরে যদি নাউন থাকে বা নাউন ফ্রেজ অংশ থাকে তাহলে সেটা কিন্তু একসাথেই থাকবে। ওকে, তাহলে হোয়াট কাইন্ড অফ সং একসাথেই বসলো। তারপরে লিখবো সাবজেক্ট, সাবজেক্ট হলো শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটার কোনো পরিবর্তন হবে না। তারপরে ডাজ উঠে যাবে, ডাজ উঠে যাবে, সিং এর এটা ডাজ দিয়ে প্রশ্ন করা আছে, সিং এর তাহলে পাস্ট টেন্স লিখবো স্যাং। তাহলে আমাদের উত্তর হলো অ্যালিস আস্কড টিনা হোয়াট কাইন্ড অফ সং শি স্যাং। এবার সে আরও একটা প্রশ্ন করেছে, তাহলে আমরা কি লিখবো, শি অ্যাগেইন আস্কড। দ্বিতীয়বার অ্যাসার্টিভ সেন্টেন্স হলে আমরা লিখেছিলাম অ্যাডেড দ্যাট,
আর এখন দ্বিতীয়বার প্রশ্ন হলে আমরা লিখতেছি শি অ্যাগেইন আক্সড অথবা শি ফার্দার আক্সড, শি ফার্দার আক্সড। তারপরে কি বললো, হোয়েনই বসবে, হোয়েনই বসলো, ডিড দিয়ে প্রশ্ন করেছে তাহলে এটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। ওকে, আর ইউ মানে কে, টিনা, ইউ মানে হলো টিনা, যাকে প্রশ্ন করেছে সে, তাহলে শি হয়ে যাবে। আর হিয়ার আছে, এটা হয়ে যাবে হ্যাড হিয়ার্ড। হার সং, হার মানে হলো এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটার কোনো পরিবর্তন হবে না। তাহলে ফুল উত্তরটা কী হবে দেখো, শি অ্যাগেইন আস্কড হোয়েন শি হ্যাড হার্ড হার সং। ওকে, এবার বন্ধুরা দেখো ডাব্লিউএইচ ওয়ার্ড যদি সাবজেক্ট হিসেবে বসে তাহলে কিভাবে পরিবর্তন করব। প্রথমে কি করব, সেইট টু তুলে দিয়ে বা সেইট তুলে দিয়ে আমরা আক্সড বসাবো, তারপরে কমা এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে ডাব্লিউএইচ ওয়ার্ড বসাবো, এটা আগের মতোই। কিন্তু এখন আমাদের একটু পরিবর্তন, সেটা হলো যে তারপরে ভার্ব প্লাস বাকি অংশ বসবে। আমরা আগে দেখে এসেছি যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ ছিল, কিন্তু এখন সাবজেক্ট বসবে না, কারণ আমার ডাব্লিউএইচ ওয়ার্ড সেটা নিজেই সাবজেক্ট, তাই এরপরে সরাসরি ভার্ব এবং বাকি অংশ বসবে। ভার্ব যখন আমরা বসাবো তাহলে সেটা কিন্তু অবশ্যই টেন্স অনুযায়ী বসবে। এবার এক্সাম্পল দেখো, ডাব্লিউএইচ ওয়ার্ড যদি সাবজেক্ট হিসেবে কাজ করে তাহলে কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে আবার নতুন করে সাবজেক্ট লিখতে হয় না, অর্থাৎ এটাই সাবজেক্ট, আর কোনো সাবজেক্ট এর পরে নেই। তাহলে বন্ধুরা দেখো উত্তর কি হবে, দ্য অফিসার আস্কড দ্য সাসপেক্ট হু হ্যাড অ্যারেস্টেড হিম। আবার পরে আরও একটা প্রশ্ন আছে, তাহলে এটার উত্তর আমরা কি লিখব, হি ফার্দার আস্কড বা হি অ্যাগেইন আস্কড হিম, ইনভার্টেড কমা তুলে দিয়ে হুম আছে, হুমই বসলো, হুম কিন্তু এখানে অবজেক্ট, সুতরাং এটা যেহেতু হুম যেহেতু অবজেক্ট, এরপরে কিন্তু সাবজেক্ট আবার আছে এবং সাবজেক্ট বসবে। ইউ মানে হলো সাসপেক্ট, তাহলে হবে হি, আর এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, আর এটা পাস্ট টেন্সে হয়ে যাবে ওয়াজ, হুম হি ওয়াজ লুকিং ফর। বন্ধুরা আসো আমরা আরও কিছু এক্সারসাইজ দেখি। মাদার সেড টু মি হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক, তোমরা নিজেরা প্র্যাকটিস করো। দ্য ডক্টর সেড টু দ্য পেশেন্ট হোয়াট ইজ ইউর প্রবলেম। দ্য ম্যান সেড টু মি উড ইউ গিভ মি ইউর পেইন। হি সেড টু মি ক্যান ইউ সলভ দ্য প্রবলেম। দ্য হেডমাস্টার সেড টু দ্য বয় do you obey your parents? The father said to the son, are you sure to get A+ in the annual exam? The son said to his mother, how can I overcome the situation? বন্ধুরা নিজেরা এগুলো করার চেষ্টা করো, যদি না পারো তাহলে সলিউশনটা দেখো। বন্ধুরা নিজেরা চেষ্টা করো, করে তারপরে আমার দেয়া সলিউশনের সাথে মিলিয়ে নাও। সলিউশনের সাথে মিলিয়ে নাও। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, আবারও দেখা হবে আগামী দিন, সে পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।